নতুন ঝাড়ু বাসায় আনার পরে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলে ঝাড়ুটা টেকসই হয়। আমি কোন ট্রিক্সটা ব্যবহার করে ঝাড়ুটা টেকসই করছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। যেই এলাকায় পানিতে প্রচুর আয়রন, এই এলাকায় বোতলগুলো কিন্তু এরকম লাল হয়ে যায়। মাত্র একটি উপকরণ ব্যবহার করে পাশের এই বোতলের মতো একদম সাদা বানাবো এই বোতলটি। আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার কেয়া বলছি খুলনা থেকে। মামস লাইফ উইথ নাদির জারির চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন প্রথমে শেয়ার করি ঝাড়ুটা কিভাবে টেকসই বানানো যায়। আমি প্রথমে এই কভারটা খুলে নিচ্ছি। আমার এই ঝাড়ুতে পাইপ দেওয়া আছে, আর পাইপওয়ালা ঝাড়ু কিন্তু পাইপটা ফেটে যায় ব্যবহার করতে করতে। এই ঝাড়ুর ফুলগুলো একটু লম্বা, সেজন্য আমি এখান থেকে বেঁধে দিব। ঝাড়ু দিয়ে যদি এখন আমি রুমটা ঝাড়ু দিতে যাই তাহলে রুমে অনেক ময়লা পড়বে। দেখেন কত ময়লা পড়ছে একটু ঝাড়া দিলেই। এখন যদি ঝাড়ুটা না পরিষ্কার করে ঘর ঝাড়ু দিতে যাই, ঘর তো পরিষ্কার হবেই না, উল্টো নোংরা হবে। সেজন্য আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি। প্রথমে সেই চিরুনি দিয়ে আস্তে আস্তে আমি ভালোভাবে চিরুনি করে নিচ্ছি। তাহলে যে ভিতরের ময়লাগুলো আছে ময়লাগুলো আলগা হয়ে আসবে আর এমনিতে বের হয়ে যাবে। দেখেন কত ময়লা আসছে। তবে আমার এই ঝাড়ুতে খুব বেশি ময়লা ছিল না, সেই জন্য বেশি ময়লা আসেনি এখনও। তবে অনেক ঝাড়ুতে প্রচুর পরিমাণে ধুলা, এরকম ধুলা ধুলা থাকে, সেগুলো এভাবে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। আমি প্রথমে এই টেপ দিয়ে মুড়িয়ে নিব, একদম প্লাস্টিক সহ পুরোটাই মুড়িয়ে নিব, তাহলে প্লাস্টিকটা ভেঙে যাবে না, একটু মজবুত হবে ঝাড়ুটা। আর পাইপের ঝাড়ুটা কিন্তু ইউজ করতে খুবই আরাম, পাতলা হয় ঝাড়ু, সেজন্য পাইপের ঝাড়ুটা আমরা কিনে থাকি, কিন্তু এটা টেকসই হয় না, কারণ পাইপটা একটু ব্যবহার করতে করতে একটু চাপ লাগলে ভেঙে যায়। একদম এই মাথা থেকে আমি পাইপটা লাগাচ্ছি। এই যে এখান থেকে যদি ঝাড়ু দেওয়ার সময় একটু এইদিকে যদি একটু কোনো রকম চাপ লাগে তাহলে উল্টো দিক থেকে ভেঙে যায় ঝাড়ুটা, সেই জন্য আমি বেঁধে নিচ্ছি ওখান থেকে। এই তো আমি একদম মজবুত করে বেঁধে নিয়েছি। এই ঝাড়ুটা কিন্তু অনেক দিন যাবে আর পাতলাও হবে, ব্যবহার করতে খুব আরাম হবে এই ঝাড়ুটা ব্যবহার করতে। এখন আমি এই ঝাড়ুটার মাথায় একটু হালকা এরকম নাড়িয়ে নিচ্ছি, যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু এখন পড়ে যাবে। এই তো আমার ঝাড়ুটা একটু যত্ন করলাম, এখন এই ঝাড়ুটা অনেক দিন ব্যবহার করতে পারবো আমি। দেখেন এর মধ্যে আর কোনো ফুল নেই, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে এই ঝাড়ুটার মধ্যে খুব বেশি ফুল ছিল না, সেই জন্য আমার একটু কষ্ট কম হয়েছে, ময়লাও কম হয়েছে। দেখুন খুব বেশি ময়লা হয়নি। এটা হচ্ছে পানির লাইন, ডিরেক্ট যে পানি আসে সেই পানির লাইন, তো পানির একটু ছড়িয়ে যায় তাই কাপড় লাগিয়ে দিয়েছি। এই যে লাইট জ্বলছে, এই লাইটটা জ্বললেই পানিটা আসে, পানির লাইনে পানি আসে, তখন আমরা পানিটা ধরে নিই। আগে পানি কিনে খেতাম, এখন পানি এরকম সুন্দর সিস্টেম আসার জন্য আর পানি কিনে খাই না। দেখেন এই বোতলটা কিন্তু সাদা আছে, আর এই বোতলটা দেখেন পানি ব্যবহার করতে করতে একদম লাল হয়ে গিয়েছে। ক্যামেরায় তাও কম লাল দেখা যাচ্ছে, অনেক বেশি লাল হয়ে গিয়েছে, দেখতে একদম ভালো লাগে না। আর এই যে আমার বাম হাতে যে বোতলটা এটা চকচকে আছে, ডান হাতের বোতলটা ওইরকম লাল হয়ে গিয়েছে। দেখেন ডিফারেন্টটা একটু বুঝতে পারবেন হয়তো বা আপনারা দেখলে। তো এখন আমি এই বোতলটা পরিষ্কার করছি মাত্র একটি উপকরণ দিয়ে। খুলনা অঞ্চলের পানি কিন্তু অনেক বেশি আয়রন, আর যে কোনো পাত্রে রাখলেই এরকম লাল হয়ে যায়। আমি দেখাচ্ছিলাম যে আসলে কালারটা ওরকম বোঝা যাচ্ছে না যে কতটা লাল হয়ে গিয়েছে, আর যেটা পরিষ্কার করা আছে কতটা চকচকে দেখা যাচ্ছে। আর এটা আমার বাবুর পানির পট স্কুলের, তো এটাও লাল হয়ে গিয়েছে, সেই জন্য এটাও এখন পরিষ্কার করব। দেখুন এই একটি মাত্র উপকরণ, কাগজ, যে কোনো ধরনের কাগজ হতে পারে, সেটা পেপারের কাগজ হতে পারে, বাচ্চাদের স্কুলের কাগজ হতে পারে, যে কোনো কাগজ এভাবে দিয়ে একটু পানি দিয়ে 1 মিনিট মতো ঝাঁকাতে হবে। এভাবে ঝাঁকালেই এমনিতেই পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছুই লাগবে না। তবে এইটা পরিষ্কার করার জন্য আরও একটি পদ্ধতি আছে, সেটা হলো ডিমের খোসার টুকরো। ডিমের খোসার টুকরোটা ছোট ছোট করে দিয়ে গুঁড়া করে তারপরে বোতলের মধ্যে দিয়ে এভাবে ঝাঁকালে বোতলটা ওইভাবেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। যে কোনো ধরনের ময়লা হলেই ডিমের খোসার গুঁড়ো দিয়ে পরিষ্কার করা যায়। তবে আমার মনে হয় সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে কাগজ দিয়ে পরিষ্কার করা। দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে, একদম ম্যাজিকের মতো কাজ করে। আসলে ক্যামেরা কতটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে জানি না। আমি এবার বড় বোতলের সাথে কম্পেয়ার করব, তাহলে একটু বুঝতে পারবেন। দেখেন বড় বোতলটা লালটা দেখেন কি পরিমাণে লাল হয়ে গিয়েছে, আর ছোট বোতলটা এখনই পরিষ্কার করলাম চকচকে হয়ে গিয়েছে। এই দেখেন বড় বোতলটা আমি এখন পরিষ্কার করলাম, তো আপনারা ধুয়ে পরিষ্কার করার পরে দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে। দেখুন একদম চকচকে হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার বাচ্চার স্কুলের পানির পট, এই পটটাও আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। এটা যেহেতু সাদা কালার না, দেখে অতটা বোঝা যায় না। এই ঢাকনাটা এত মজবুত করে লাগানো আছে, আমি খুলতে পারছি না, সেই জন্য এদিক দিয়ে কাগজটা ঢুকিয়ে দিচ্ছি। তারপরে আমি পানি দিয়ে এটাও 1 মিনিট মতো ঝাঁকিয়ে নেব।
এটাও কিন্তু সুন্দর চকচকে হয়ে গিয়েছে, কিন্তু কালারটা যেহেতু সাদা না ওইভাবে বোঝা যাচ্ছে না। আমি ভালো করে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের টিপস, ট্রিক্স এবং ক্রাফটিং আইডিয়া, ঘর সাজানোর আইডিয়া সহ বিভিন্ন রকমের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, বিভিন্ন রকমের ট্রাভেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই দেখুন কতটা আসলে বোঝা যাচ্ছে জানি না। আমার যে বোতলগুলো ধুয়েছিলাম সেগুলোতে পানি ভরে রেখেছি, দেখেন একদম চকচকে হয়ে গিয়েছে। এখন আমি আমার বাচ্চার কোরআন শরীফের কভার লাগাবো। ওর কোরআন শরীফের প্লাস্টিকের যে কভার থাকে সেটা ছিঁড়ে গিয়েছে, তো এরকম হয়ে গিয়েছে, সেই জন্য আমি একটু কাপড়টা দিয়ে সুন্দর ডিজাইন করে দিতে চাচ্ছি। তবে এই কাপড়টা এত অবাধ্য ছিল কি বলবো, আমি আমার মন মতো করতে পারিনি। তবে আমি যেভাবেই করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। কাপড়টা যদি মখমল হতো তাহলে ভালো হতো, তবে এই কাপড়টা আমার বাসায় ছিল, সেজন্য আমি ভাবলাম এই কাপড়টা দিয়েই করি। আমি করার আগে বুঝতে পারিনি যে কাপড়টা দিয়ে আমার কাজটা এত প্যারা হবে। আমার প্রচুর প্যারা গিয়েছে এই কাজটা করার জন্য, কাপড়টা কথাই শুনতে চায় না। তো এটা যে কোরআন শরীফ সেটা জানার জন্য তো উপরে একটু লিখে দিতে হবে, তাই না? আর সেজন্যই আমি উপরে একটু লিখে দিয়েছি। জানি না কতটা ভালো হয়েছে। আমার এই চ্যানেলটা একদম নতুন, আমার এই নতুন জার্নিতে আপনারা যদি আমার পাশে থাকেন খুবই কৃতজ্ঞ থাকব। এই তো আমার প্রায় হয়ে গিয়েছে। এই যে উপরে পানি পানি দেখা যাচ্ছে, এটা আঠার কালার, এই কালারটা শুকিয়ে যাবে পরে। আর আমি এখন চারপাশে এই লেসটা দিয়ে ডিজাইন করে নিব। ফিনিশিংটা ভালো আসেনি, তারপরেও আগের চেয়ে একটু ভালো লাগছে। আজকের ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব আপনি প্রথমে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। আমি বাবুদের জন্য পরোটা আর ডাল রান্না করছি। আমার বড় ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে, সে ক্লাস করছে আর আমি এদিকে ওর জন্য খাবার বানাচ্ছি। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।